আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি। তো সারাদিনের ক্লান্তি, কর্মের পিছে ছুটতে ছুটতে সারাদিন চলে গেল। সন্ধ্যা হয়ে চলে আসলো, তবুও ঘরে ফিরে হলো না প্রিয় কলিজার বন্ধুরা। তো এটা হলো আছি ঢাকা শহরের উত্তরায়। এটা হচ্ছে উত্তরার সুপরিচিত একটা জায়গা। তো এখানে সারাদিনের ক্লান্তি থাকে মানুষের। দেখেন মানুষের বাসা বাড়ি কত সুন্দর করার জন্য মানুষের কত কিছু করে, ঠিক আছে? কত সুন্দর গাছ লাগাইছে, গাছগুলো সুন্দর, এগুলো সুন্দর, বুঝছেন? সুন্দর ডিজাইনটা কত সুন্দর, কত সুন্দর ডিজাইন করেছে এটা। আমাদের সুপরিচিত উত্তরা উত্তরা সুন্দর একটা জায়গা। শহরের বাড়িতে শুধু উঁচু উঁচু দালান। শহরের মানুষের নাকি মনটাও উঁচু দালানের মতোই শক্ত, ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে। কারণ গ্রামের যে ভালোবাসা সেটা শহরের মধ্যে নাই। শহরে এই ভালোবাসাটা পাবেন না যেটা গ্রামে ফিল করতে পারবেন, ঠিক আছে? কারণ শহরের বাড়িঘর তো এখানে হিসাবটা একটু আলাদা, যেটা এই ফিলটা আপনি গ্রামে পাবেন না। কারণ গ্রামের ব্যাপারটা আলাদা হিসাব, আর শহরের ব্যাপারটা আলাদা। তো যাই হোক, গ্রাম শহর নিয়ে তর্ক করার কিছুই নাই, ঠিক আছে? আমরা সবাই একটাই পরিচয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষ। আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমাদের পরিচয় একটাই। এর বাইরে আর কোনো পরিচয় আমাদের দরকার নাই, ঠিক আছে? শহরের বাড়িতে মানুষের সমাগম চলাচল অন্যরকম একটা হিসাব কিতাব, ঠিক আছে? এখানে কি সুন্দর চুলা তৈরি করে রাখছে, এখানে অনেক কিছু রান্না বান্না করে, ঠিক আছে? তো যাই হোক, আমরা বসবাস করি যেখানে, চলাচল করি, কত সুন্দর বাসা, অনেক সুন্দর বাসা, কি সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল, বারজার, ঠিক আছে? এগুলো মানুষের রুচির ব্যাপার, রুচি ছাড়া তো হয় না। যেমন এই যে ভাই অনেক সুন্দর করছে বাড়ির ডিজাইনটা, ঠিক আছে? উপরে কি সুন্দর ফুল গাছ লাগাইছে, ফল গাছ লাগাইছে ছাদের উপরে। কারণ এই গাছগুলো আছে বিদায় এই পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়, না হলে তো আর পাইতাম না এই শব্দগুলা, ঠিক আছে? এই শব্দগুলো আমরা পেতাম না। এই শব্দগুলো একমাত্র পাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো এখানে গাছ আছে বলে। গাছ তো থাকলে এই শব্দগুলো হইতো না। এই যে শহরের রাস্তাঘাট, মানুষ চলাচল করে এখানে, দেখছেন কত বড় বড় উঁচু উঁচু দালান কোঠা। হ্যাঁ হ্যাঁ, এই উঁচু উঁচু দালান কোঠা সমান যদি মানুষের মনগুলো হইতো না, এরকম বড় বড় বিল্ডিংয়ের মতো মানুষের মনগুলো এত বড় বড় হইতো, তাহলে হয়তো ভাই দেশে আর গরিব বলতে কোনো মানুষ থাকতো না, বুঝছেন? বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর, যদিও দোতলা বাড়ি কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর, বুঝছেন? কত সুন্দর সুন্দর বাড়ি, অনেক সুন্দর বাড়ি। তো চার দেয়ালের ইট পাথরের মধ্যে বন্দি হয়ে থাকে মানুষের মন। সুযোগ পাইলেই ছুটে যায় মানুষ গ্রামের মাটির টানে, নাড়ের টানে, ঠিক আছে? আমরা হয়তো বা
ক্ষণিকের জন্য আসি আর কি, কিন্তু চিরদিন শহরের বাইরে থাকার ভাগ্য আমাদের হবে না, কারণ আমরা ভাই শহরের মানুষ না। আর শহরে আমরা এখানে থাকতে পারবো না, এখানে যে খরচ আর যে পরিমাণে আমরা এটা পারবো না, এটা আমাদের সম্ভব না। খরচ শহরের বাড়িতে সে খরচের সাথে আমাদের হিসাব মিলবে না। তো আসছি কাজের জন্য, কাজ শেষ করব, চলে যাব, ঠিক আছে। মাঝে হয়তো বা সময় দিয়ে থাকি এখানে, ঠিক আছে, থেকে একটু সময় টময় দিই, এই আর কি, আছে আর কিছুই না। মাঝে মধ্যে কিছু মুরব্বীগুলোকে একটু কথাবার্তা বলি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, অন্ধকারই হয়ে আসতেছে, দেখছেন, অন্ধকারই হয়ে আসছে, অন্ধকারই হয়ে আসছে। প্রিয় বন্ধুরা, কত সুন্দর ডিজাইন করছে। তো এই জন্য মানুষে বলে শহরে একটা মজা আছে, শহরের মজা যেটা গ্রামে পাওয়া যায় না, ঠিক আছে। এখানে মুরব্বীরা একটা কথা বলছে যে শহরে যদি কহরও পড়ে তবু কখনো শহর ফেরো না, ঠিক আছে। কারণ শহরের ফিলটা কিন্তু আলাদা, শহরের মজাটা কিন্তু আলাদা, গ্রামীণ পরিবেশটা আলাদা। সেখানে গাছপালা, সবুজ প্রকৃতি, ঠিক আছে, ধুলাবালি, মানুষের কোলাহল, এই সব মিলিয়ে আর কি গ্রাম আর শহর একটু আলাদা। তো আমরা